পান খাইতে দিবেন প্লিজ। তুমি বসো ভাইয়া, আমি পেন্সিল করি না ভাই, প্লিজ। তুমি বসো। আমরা রেকর্ডিং করছি। আমি অলরেডি বনানী থানায় ওনার নামে জিডি করছি। মানে তুই যখন থানায় জিটি করছিস তাহলে এত রাত্রে বেলা তোর কাস্টমার নিয়ে এসডিএম রে মারতে লিখির লিগা, মানে এত রাত্রে বেলা 300 ফিটের মতো এরিয়াতে তোদের মতো কিছু মাকি ব্যবসা করতে যাইবো, নষ্টামি করতে যাইবো, আর এগুলো নিয়ে কেউ কথা উঠাইলে বা ভিডিও বানাইলে সমস্যা নাকি? আসলে ভাই সমস্যা হওয়ারই কথা। এত রাত্রে বেলা এদের মতো কিছু পতিতা 300 ফিটে যাই ব্যবসা করতে, আর তুমি যদি এগুলো নিয়ে ভিডিও বানাতে যাও কিংবা কথা বলতে যাও তাহলে তো তাদের সার্ভিস দিতে কষ্ট হবেই। আচ্ছা ভালো কথা, এসডিএম তোদেরকে নিয়ে কথাবার্তা বলে যার জন্য তোদের অনেক সমস্যা হয়, তোদের মানিজ্য নষ্ট হয়ে যায়, তার জন্যই তো তোরা মানে এত প্ল্যান পরিকল্পনা করে তারপরে এসডিএম রে মারতে গেলি, তাই না? আর এদিকে যে পরিবেশ ঠান্ডা করার জন্য তোমার এই কাস্টমার তোমার 2টা ফুটবলে চাঁদা দিয়ে ধরলো, এটা কি কিছু না? সো হ্যালো ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এতক্ষণে হয়তো তোমরা আজকের ভিডিওর টপিকটাও বুঝতে পারছো। তো রিসেন্টলি এসডিএম ব্লগ কিংবা মহিমুদ্দিন নামে তোমরা আর কি যারা চিনো সবাই, তার একটা মায়ের খাওয়ার ভিডিও আসলে খুব বাজেভাবে ভাইরাল হয়েছে। মানে মায়ের খাওয়া বলতে মানে পোলা পাইনে ধরে নাকি তারা কট দিছে, মানে কট খাইছে আর কি, এরকম একটা কিছু। এখন তারা 300 ফিটে আটকে কেন মায়ের দেওয়া হয়েছে এটা রিজন মোটামুটি তোমরা সবাই জানো। তারপরেও যারা আর কি জানো না তাদের উদ্দেশ্যে আমি বলি, এসডিএম ব্লগ এই লোকটা মোটামুটি প্রায় অনেক সময় তার ভিডিওতে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাইতো, মানে যে সমস্ত মেয়েরা আর কি রাস্তাঘাটে বেপরোয়া ভাবে চলাফেরা করে তাদেরকে নিয়ে আর কি ভিডিও বানাইতো। বলতে গেলে সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে আর কি এক প্রকার রোস্ট ভিডিও বানাইতো সে, যদিও তার মূল কন্টেন্ট মেয়ে নিয়ে ভিডিও বানানো ছিল না। সে মূলত ভাইরাল হয়েছে রাস্তাঘাটে বিভিন্ন কুকুর বিড়াল এদেরকে খাবার খাওয়ায় এই সমস্ত ভিডিও করে সে ভাইরাল হয়েছে, মানে মূলত তার কন্টেন্টই ছিল এগুলো। তো রিসেন্টলি যে ঝামেলাটা হয়েছে এটার কারণ হয়তো বা খুব সম্ভবত মেয়ে নিয়ে ভিডিও বানানোর কারণে হয়তো বা হয়েছে। মানে এই গেঞ্জামের ভিডিওতে এই মহিলার চিল্লাপাল্লা দেখে আর কি যা বুঝলাম আমি। প্রত্যেকটা মেয়ের এলে এসে ভিডিও করে বাজে বাজে, প্রত্যেকটা মেয়ের এলে এই মেয়েরা কি রে, এই দাঁতাছে কি মেয়েরা খেললাম না খেললাম। না এখানে সবই ঠিক আছে, বুঝলাম যে না এখানে এসডিএম এর দোষ হচ্ছে, সে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাইছে, রোস্ট করছে, এগুলো না বুঝলাম এসডিএম এর দোষ। কিন্তু তুই এইখানে যে ভান্ডা ধরলি, মানে তুই খুব সুশীল, তুই খুব ভদ্র একটা ফ্যামিলির মেয়ে, মানে এই সমাজের তো ভদ্রতা সভ্যতা সব তোর গায়ে মাখানো, মানে ওয়ান কাইন্ড অফ তুই একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করো, এরকম একটা ভাব দেখালি সবার সামনে, তাই তো? তাহলে তুই এত ভদ্র একটা মহিলা হওয়ার পরে এখানে কতগুলো পুরুষ ছিল, কতগুলো ছেলে ছিল, এখানে পুলিশ আসার পরে কোনো ছেলে বা পুরুষ তো তার গায়ে হাত দিতে যায়নি, তাহলে তুই দিতে গেলি কেন? হ্যাঁ ঠিক আছে, পুলিশ আসার আগ পর্যন্ত এখানে অনেক ছেলে বা অনেক পুরুষই তার গায়ে হাত দিছে, তারা মারছে, কিন্তু বিষয়টা ঠান্ডা করার জন্য যখন এখানে পুলিশ আসলো তখন তুই সবার সামনে তার গায়ে হাত দিলি কেমনে? মানে এখন তোদের এত সভ্যতা ভদ্রতা এত সুশীলতা কোথায় যায়? মানে ভাই বুঝলাম এসডিএম এর দোষ আছে, সেই মেয়েদেরকে নিয়ে ভিডিও মানে এটা একটা খারাপ জিনিস, মানে তোদের কাছে মনে হয়েছে আর কি। এখন এসডিএম এর এই খারাপ জিনিসের জন্য যদি কারোর সাথে গেঞ্জাম হয় তাহলে পুরুষে পুরুষে গেঞ্জাম হবে, মেয়েদের সাথে তো গেঞ্জাম হওয়ার কথা না। মানে এখানে ছেলেরা মারামারি করতেছে ঠিক আছে, কিন্তু এর মাঝখানে একটা মেয়ে যদি একটা পুরুষের গায়ে হাত দেয় এটা কি মানে শোভা পায় একটা ভদ্র ফ্যামিলির মেয়ে হিসাবে? তোমরাই বলো। শুধুমাত্র যে হাতে হাতে মারামারি হয়েছে বিষয়টা একদম এরকম না। এখানে এসডিএম যে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও বানাতো সেই ক্যামেরাটা পর্যন্ত তারা ভাঙা ফেলাইছে। আমি যতটুকু দেখলাম এই ক্যামেরা আসলে একটা গিফটের ক্যামেরা ছিল, তার বউ আসলে সেই ক্যামেরাটা তাকে গিফট করছিল। এখন বুঝলাম যে না গেঞ্জামের মাঝখানে সে একাই পড়ছে তাই মার খাইতে হয়েছে, বুঝলাম আমরা, কিন্তু এখান থেকে তার ক্যামেরা ভাঙার তো কোনো প্রশ্ন আসে না, তাই না? তো যাই হোক কিছু বলার নাই, এখানে আসলে ম্যাক্সিমাম পোলা মানে হচ্ছে ছাপড়ি পোলা পায়। এখন দেখো এদের মতো কিছু মেয়েরা রাস্তাঘাটে রাত্রে বেলা নষ্টামি করে বেড়াবে, আর এইসব নিয়ে কেউ ভিডিও বানালে নাকি তাদের কাছে সমস্যা। এখন এসডিএম এরও কিন্তু ভাই এই জিনিসটা বোঝা উচিত ছিল যে না এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম, তো এখানে সবকিছু আর কি মেনটেন করে চলাফেরা করা উচিত, অন্তত নিজের পার্সোনাল লাইফটাকে একটু আলাদাভাবে প্রাইভেসি হিসেবে রাখা উচিত ছিল তার। তো এর মানে এই না যে এসডিএম এর প্রাইভেসি নাই, আমি এটা কখনো বলি নাই, প্রাইভেসি আছে, কিন্তু সে তার ফ্যান ফলোয়ারদের সাথে একটু বেশি মিশুক, একটু বেশি আর কি চলাফেরা করে, তো যার জন্য আর কি একটু সমস্যা হয়েছে তার মধ্যে। ওনার মতো যারা আর কি রোস্টিং ভিডিও বানায় তাদের কখনোই উচিত না যে একা একা চলাফেরা করা, কারণ ভাই অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে ছাপড়েও ভিডিও দেখে একজন ভালো মানুষের ভিডিও দেখে। এখন এর মানে এই না যে তোমার ভিডিওগুলোকে সবাই পজিটিভলি নিবে, বিনোদন হিসেবে নিবে। এই প্ল্যাটফর্ম গুলোতে তোমার ভালোবাসার মানুষও তৈরি হবে, তার পাশাপাশি হেটার্সও তৈরি হবে, তো সেই ক্ষেত্রে সবারই উচিত তাদের পার্সোনাল লাইফটাকে একটু প্রাইভেসি হিসেবে রাখা, মানে একটু মেনটেন করে চলার। তো যাই হোক এসডিএম এর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান নেওয়ারও মালিক আল্লাহ, তো ইনশাআল্লাহ সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। আর আমি আসলে চাই না যে গেঞ্জাম টেঞ্জাম নিয়ে আসলে আমি ভিডিও বানাবো, কিন্তু এসডিএম ব্লগ কিংবা মহিমুদ্দিনের যে এইভাবে ফেস্টিভ্যালটা হবে সেটা আসলে আমার কাছে অপ্রত্যাশিত একটা বিষয় ছিল, তো যার জন্য আর কি ভাবলাম যে না ভিডিও একটা বানাই। তো যাই হোক ভিডিওটা দেখার পরে অনেকের অনেক রকমই মন্তব্য থাকতে পারে, তো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, কোনো সমস্যা নাই। যদিও আমি এই টপিক নিয়ে ভিডিওটা অনেক দেরিতে দিলাম, কিন্তু তারপরেও তোমরা তো ফুল ভিডিও দেখলে তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারবা। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।